للعالمين محمد رسول الله صلى الله عليه وسلم সুস্পষ্ট বিশুদ্ধ তাবিল ব্যাখ্যা করার পরে মুসলমানদেরকে মানুষদেরকে হেদায়েত দিতে পারে। নবীগণের পরে হচ্ছে আম্বিয়ায়ে কেরামের মর্যাদা, নবীগণের পরে উলামায়ে কেরামের মর্যাদা। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি যুগের শ্রেষ্ঠ মুফাসসির, যিনি উম্মতে মুহাম্মাদের শ্রেষ্ঠ মুফাসসির, যত বড়ই মুফাসসির পৃথিবীতে আসুক না কেন, দুনিয়ায় আসুক না কেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে শ্রেষ্ঠ মুফাসসির কেউ হতে পারে না। এজন্য হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবীগণের পর উলামায়ে কেরামের মর্যাদা। এই জন্য সাহাবায়ে কেরাম যেভাবে নবীগণকে সাহাবায়ে কেরাম যেভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করেছেন, সেইভাবে তোমরাও উলামায়ে কেরামকে সম্মান করবে। যেহেতু তোমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি দেখতে পাওনি, এই জন্য নবীর দায়িত্ব, নবীগণের ওয়ারাসাত, নবীগণের রেখে দেওয়া প্রতিজ্ঞা যারা এই পৃথিবীতে প্রচার করবে, যারা প্রচারের দায়িত্ব পেয়েছেন, সেই উলামায়ে কেরামকে সম্মান করবে। এই জন্য উলামায়ে কেরামের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতির, সূরা ফাতিরের 28 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না মা আশরাফা বিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় উলামায়ে কেরাম আল্লাহ তাআলাকে ভয় করে। কেবলমাত্র উলামায়ে কেরাম আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। আল্লাহ রাব্বুল আলামিনের ভয় শুধুমাত্র উলামায়ে কেরামকে আছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই পৃথিবীতে আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভয় যারা করে, সত্যিকার অর্থে যারা আল্লাহ তাআলাকে ভয় করে, এরাই হচ্ছে উলামায়ে কেরাম, এরাই হচ্ছে আলেম। আমরা মনে করি শুধুমাত্র মাদ্রাসায় লেখাপড়া করলেই আলেম হয়, শুধুমাত্র মাদ্রাসায় তাহলে হাদিস কামিল পর্যন্ত পড়লে আলেম হয়। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তাফসীর বলেছেন, এখানে উলামায়ে কেরামের দ্বারা উদ্দেশ্য হলো যারা আল্লাহ তাআলা সম্পর্কে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, পবিত্র কোরআন সম্পর্কে, হাদিস সম্পর্কে যারা গভীর জ্ঞান লাভ করেন, এরাই হচ্ছে উলামায়ে কেরাম। আল্লাহ তাআলা সম্পর্কে যে তথ্য জানে, সে আল্লাহ রাব্বুল আলামিনকে এত বেশি ভয় করে। যারা আল্লাহ রাব্বুল আলামিনকে চিনে না, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে জানে না, যারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনে না, যারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত সত্তা, প্রকৃত মর্যাদা সম্পর্কে জানে না, ওই সমস্ত লোকদের পক্ষে আল্লাহ তাআলাকে ভয় করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা সম্ভব হয় না। এজন্য উলামায়ে কেরাম আলেমদেরকে এই আয়াতের তাফসীরে মুফাসসিরিনে কেরাম উলামায়ে কেরামকে দুই ভাগে বিভক্ত করেছেন। এক প্রকারের আলেম হলো দুনিয়ার দৃষ্টিতে আলেম, দুনিয়ার দৃষ্টিতে আলেম, যারা দুনিয়ার মানুষের চোখে আলেম। আরেক প্রকারের আলেম হলো যারা আল্লাহ তাআলার দৃষ্টিতে আলেম। তারা দুনিয়ার দৃষ্টিতে আলেম আর তারা আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টিতে আলেম, সেটা জানা আমাদের জন্য অত্যন্ত জরুরি। দুনিয়ার দৃষ্টিতে আলেম হলো এই সমস্ত লোক যারা আলেম অর্জন করেছে, মাদ্রাসায় লেখাপড়া করেছে, দাওরায়ে হাদিস পাক
কিন্তু ওই ব্যক্তির মধ্যে আল্লাহর ভয় এটা নাই, ওই ব্যক্তির মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা নাই। সে দুনিয়ার দৃষ্টিতে আলেম, নিজের চোখে সে আলেম হলো, আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টিতে সে আলেম। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টিতে কেন আলেম? আমরা দুনিয়ার দৃষ্টিতে আলেম সেটা কেন? একজন মানুষ কামেল পর্যন্ত লেখাপড়া করেছে, দৌড়ে হাদিস পর্যন্ত লেখাপড়া করেছে, কিন্তু সে নামাজ পড়তে পারে না। ওই ব্যক্তি মানুষের চোখে আলেম হতে পারে, সেটা নিজের চোখে আলেম হতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টিতে সে আলেম নয়। একজন মানুষ সে দৌড়ে হাদিস পর্যন্ত কামেল পর্যন্ত পড়ালেখা করেছে, নিজেকে নিজে সে আলেম মনে করে, কিন্তু সে রোজা রাখে না, সে আলেম নয়। আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টিতে সে আলেম নয়, ভৌতিক অর্থে সে আলেম নয়। একজন মানুষ মাদ্রাসায় পড়ালেখা করেছে, কিন্তু তার দাড়ি নাই। একটা সে বিচার তার দাড়ি কাটা, একটি বিচার সে শুধু শব্দগুলো করেছে, জাহিরি শব্দগুলো করেছে। জাহিরি শব্দগুলো করার মাধ্যমে, ইলমের মাধ্যমে যে জিনিসটা অর্জন হওয়ার কথা, আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অর্জন হয়। আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া ইলমের সাথে সাথে যে আমল করার আসার কথা, সে আমল সে নিজের অন্তরের মধ্যে আনতে পারে না, সে তার সামনে থাকা পবিত্র আনতে পারে নাই। সে দুনিয়ার দৃষ্টিতে আলেম হলো, আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টিতে সে আলেম হবে না। একজন মানুষ মাদ্রাসার মধ্যে লেখাপড়া করেছে, কামিল পাস করেছে, দৌড়ে হাদিস পর্যন্ত পড়েছে, কিন্তু সে মানুষের সাথে বসে বসে টিভি দেখে, মানুষের সাথে বসে বসে সে টেলিভিশন দেখে, মানুষের সাথে বসে বসে সে বেগানা বেপরোয়া মহিলাদের দেখে, সে আলেম হতে পারে না। সে তার পড়ালেখা অনুযায়ী নিজেকে নিজে আলেম মনে করে, আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টিতে সে আলেম হতে পারে না। একজন মানুষ আলেম পর্যন্ত লেখাপড়া করেছে, কিন্তু সে শিক্ষাদান করেছে সহশিক্ষা, ছেলেদেরকে মেয়েদেরকে একসাথে লেখাপড়া করে দিয়েছে, মেয়েদেরকে একসাথে লেখাপড়া করে দিয়েছে, তার চেহারা খোলা, মেয়ের মতো না, তার মতো কোনো পর্দা নাই, সে মনে যে পর্দায় চেহারা খোলা অবস্থায় সহশিক্ষার মধ্যে পড়ে গেছে, সে শুধু যদি আলেম হওয়ার ডিগ্রি অর্জন করেছে, আলেম হওয়ার ডিগ্রি অর্জন করেছে ঠিকই, ওই ব্যক্তিটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আলেম হবে না। আল্লাহ তাআলা কাছে ওই ব্যক্তি যে আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে নামাজ পড়ে না, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে নামাজ পড়ে না, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে সুদ খায় না, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে দোষ করে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে আল্লাহ গালি দেয় না, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে যে মহিলাদের সাথে বেপরোয়া সাক্ষাৎ করে না, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে আরেকজনের জমি দখল করে না, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চুরি করে না, ডাকাতি করে না, গালি দেয় না, আলেম উলামার বিরুদ্ধে করে না, সেই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টিতে আলেম। এই জন্য প্রকৃত আলেম যদি হতে চাও, কেউ যদি প্রকৃত আলেম হতে চাও, ওই ব্যক্তির পড়ালেখার পরিশ্রম করবে, আমি যদি মাদ্রাসার মধ্যে লেখাপড়া করি, আমার উদ্দেশ্য যদি হয়, আমার উদ্দেশ্য যদি হয় আমি সরকারি চাকরি করব, আমার উদ্দেশ্য যদি হয় যে আমি সরকারি চাকরি করব, আমার আলেম হওয়া যদি আমাকে, আমার আলেম হওয়া যদি আমাকে ইসলামী জ্ঞান পালন করার জন্য উৎসাহিত করে না, আমার আলেম হওয়ার উদ্দেশ্য যদি হয় মানুষের আলেম
নাই এইবার একমাত্র কারণ হচ্ছে আল্লাহর ভয় নাই এটা তাহলে সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লাহ আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকারের পরিচালনা করা এখন মানুষ মানুষের উদ্দেশ্যে সরকারের চাকরি না করা এখন মানুষ মানুষের উদ্দেশ্যে নিজাম চিন্তা করতেন মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছে কোরআন হাদিস শিক্ষা করার জন্য এরা কোরআন শিখবে হাদিস শিখবে সেই অনুযায়ী আমল করবে কোরআন হাদিসের উপর আমল করে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করবে জান্নাত লাভ করবে কিন্তু মানুষ এখন মাদ্রাসায় লেখাপড়া সরকারি চাকরি করে সরকারি প্রতিষ্ঠানে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার জন্য করে না যদি এই হয় মানুষের পরিস্থিতি মাদ্রাসা লেখা লাভ নাই মাদ্রাসা পড়া লেখা লাভ নাই মাদ্রাসা পড়া অত্যন্ত কঠিন হযরত ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি শুনলেন তিনি মনস্থ করলেন আমি একটু পরীক্ষা করে নেই কিছু যাচাই করে নেই বাস্তবে অবস্থাটা এমন বাস্তবে অবস্থাটা এমন মানুষ মাদ্রাসায় করে সরকারি চাকরির জন্য মানুষ মাদ্রাসায় করে সরকারি দুনিয়ায় পাওয়ার জন্য মানুষ মাদ্রাসায় করে শুধুমাত্র সরকারের প্রতিষ্ঠা অর্জন করার জন্য আমি একটা যাচাই করার দরকার এই জন্য তিনি সাধারণ মানুষের দেশে একটা মাদ্রাসা দিলেন রাতের গভীর মাদ্রাসা করতে গেলেন যে একটি মেয়ে কিছু ছাত্ররা লেখাপড়া করতে আছে অনেক ছাত্র ঘুমিয়ে আছে কিছু ছাত্র মাদ্রাসায় লেখাপড়া করতে আছে আল্লাহর এক ছাত্রের কাছে জিজ্ঞেস করলেন সালাম দিলেন জিজ্ঞেস করলেন মাদ্রাসায় আসছো মাদ্রাসায় লেখাপড়া করার ওই ছাত্ররা খবর করতেছে হে মুরব্বি চাচা ওনাকে চিনে মুরব্বি সালাম উদ্দেশ্যে দিলেন ছাত্র বললেন মুরব্বি চাচা আমার আল্লাহ আমার আল্লাহ হলো মাদ্রাসার মুফতি এই জন্য আমিও মাদ্রাসার মুফতি যে একজন মুফতি হব এবং আমার আব্বাকে দেখে মানুষ সম্মান করে সেই আমি সম্মান করব মানুষ আমাকে সম্মান করবে এই জন্য আমি মাদ্রাসার মুফতি যাতে আরেকজন ছাত্রকে জিজ্ঞেস করলেন ভাই তুমি কেন মাদ্রাসার মধ্যে এসেছো সে বলতেছে চাচা আমি মাদ্রাসার মধ্যে এসেছি আমার সরকারি কাজী তিনি সরকারি কাজী সরকারের বিচার ব্যবস্থা পরিচালনা করেন আমি আমাদের বিচার ব্যবস্থা আমি একজন সরকারি কাজী হব আমি একজন সরকারি কাজী হব ধন সম্পত্তি অর্জন করব মানুষের সম্মান অর্জন করব ধন সম্পত্তি লাভ করব এই জন্য আমি মাদ্রাসার মধ্যে আরেকজনকে জিজ্ঞেস করলেন যে ভাই তুমি কেন মাদ্রাসার মধ্যে এসেছো সে বলল আমি মাদ্রাসার মধ্যে এসেছি আমার আব্বা হলো বর্তমান বাদশাহের খুব ঘনিষ্ঠ মানুষ এই তিনি অনেক বেশি সম্মানিত এই জন্য আমি মাদ্রাসার মধ্যে আমি লেখাপড়া করবো আমি আমার পিতার মতো বাদশাহ ঘনিষ্ঠ হব আমি বাদশাহ ঘনিষ্ঠ থাকবো সাথে থাকবো ধন সম্পদ অর্জন করবো মানুষের কাছে সম্মান করবো বাদশাহ তিনি যদি বললেন দুনিয়ার সম্মান অর্জন করার জন্য মাদ্রাসার মধ্যে লেখাপড়া করতে আছে এইভাবে মাদ্রাসার বিধান কত কঠিন দেখতে পাইলেন কত কঠিন দেখতে পাইলেন একটা ছোট শিশু একটা ছোট ছাত্র সে এক জায়গার মধ্যে জ্বালিয়ে লেখাপড়া করতেছে
কিতাবগুলোর মধ্যে আছে কোরআনের কথা, আমার এই হাদিসের কিতাবগুলোর মধ্যে আছে হাদিসের কথা, আমার এই মাদ্রাসার কিতাবগুলোর মধ্যে আছে আল্লাহ তাআলা কিভাবে দুনিয়াতে সবার জন্য করেছেন, আমার এই মাদ্রাসার কিতাবগুলোর মধ্যে আছে আমার নবী রাহমাতুল আলামিন হযরত কোন তরিকার কোন রাস্তার উপর চলার কথা বলেছেন। আপনার সাথে কথা বলে সময় নষ্ট করার সময় আমাদের নাই। আমি এই কিতাব পড়ব, কোরআন শিখব, হাদিস শিখব, সেই অনুযায়ী আমল করব এবং আমল করে আমি আমার আল্লাহ তাআলা হযরত জামান কুদ্দুসী রাহমাতুল্লাহি আলাইহি অত্যন্ত খুশি হয়ে গেলেন। এক এক করে তিনজন সাহাবাকে জিজ্ঞেস করলাম, সবার উদ্দেশ্য হলো দুনিয়ার গোলাম, সবার উদ্দেশ্য হলো দুনিয়ার সম্মান, কিন্তু এই একটা সাথে পাইলাম না 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 সকল ছাত্র মিলে যদি যার ওসিলায় যার উদ্দেশ্য থাকবে মাওলার রাজনীতি, যার উদ্দেশ্য হবে রাজা মাওলার রাজা রাসূল আল্লাহ তাআলা সম্পর্কে আল্লাহ রাসূলের সন্তুষ্টি এবং কোরআন হাদিস শিখতে, কোরআন হাদিস পড়তে এই মানুষকে আমাদের চেষ্টা করতে, সে মানুষকে কোরআন হাদিস অনুযায়ী চালানোর জন্য পরিচালনা করবে। এইরকম একজন ছাত্র যদি মাদ্রাসা থেকে পড়ে এই মাদ্রাসাটা করা যাবে না, মাদ্রাসাকে সামনে রাখতে হবে। এই জন্য মাদ্রাসার মধ্যে লেখাপড়া করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। আপনার সন্তানদের মাদ্রাসায় দিতে হবে, কারণ আপনি চলে যাবেন, সন্তানকে রাখিয়ে গেছেন, ধন সম্পদ রাখিয়ে গেছেন, বড় বড় বিল্ডিং রাখিয়ে গেছেন, এই ধন সম্পদ গুলো আপনার কোনো কাজে আসবে না, সন্তান নিয়ে আপনার কোনো কাজে আসবে না। কিন্তু আপনি যদি আপনার একটা সন্তানকে আলাদা বানিয়ে দেন, আপনার সন্তানগুলোকে যদি আপনি দিনী শিক্ষায় শিক্ষিত করে দেন, ওই সন্তান আপনার কাজে আসবে। ওই সন্তান যত মানুষকে শিক্ষা রাখবে, ওই ছাত্ররা আবার অন্য ছাত্রদেরকে শিক্ষা দিবে, ওই ছাত্ররা আবার অন্য ছাত্রদেরকে শিক্ষা করবে। সে আমার প্রজন্ম এই জন্য নিজের সম্পর্কে শুধু দুনিয়ার চিন্তায় ব্যবসায় লাগিয়ে দিলেন, দুনিয়ার চিন্তায় শুধু ব্যবসা করে লাগিয়ে দিলেন, দুনিয়ার লাগিয়ে দিলেন না, যাদের এখানে বনস্থায়ী জিন্দিগির মধ্যে সামর্থ্য কিছু শান্তি লাভ করতে পারবে, যা আখিরাতের জিন্দিগি লাভ করতে পারবে। এই জন্য যাদের সন্তান আছে, চেষ্টা করবেন মাদ্রাসায় যাওয়ার জন্য। আপনি হয়তো আলেম হতে পারেন নাই, আপনি হয়তো আলেম হতে পারেন নাই, কিন্তু আপনার সন্তানকে যদি আপনি আলেম বানিয়ে দেন, ওই সন্তান যত নেক আমল করবে, কিয়ামত পর্যন্ত ওই সন্তানের পিছনে নেক আমল করতে ভালো থাকবে, ওই নেক আমল করে সন্তান আপনাকে বুঝতে পারবে। আপনি যদি আপনার সন্তানকে আলেম বানিয়ে দেন, ওই আলেম ব্যক্তিও নিজের সন্তানকে আলেম বানাবে, কারণ আলেমের সন্তান আলেম হয়। এই সন্তানকে আপনার এই একজন সন্তান রসুলায় ওই আমার পর্যন্ত লক্ষ লক্ষ সন্তান হাদিস সবাই সকল ক্ষেত্রে সওয়াব এই জন্য যাদের সন্তান আছে মাদ্রাসার মধ্যে দিবেন। হযরত আল্লামা ফজলুদ্দিন কাজী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরের কাফিরের মধ্যে সুন্দর একটা ঘটনা লিখেছেন। তিনি বলেন, হযরত মুসা আলাইহিস সালাম এক রাস্তা দিয়ে যাচ্ছেন, তখন একটা কবরস্থানের মধ্যে ঢেলে একটা লোকের শাস্তি হচ্ছে, কবরের মধ্যে শাস্তি হচ্ছে। আবার যখন তিনি ওই রাস্তায় ফিরে আসলেন, তিনি দেখতে পাইলেন কবরস্থানের তিনি আশ্চর্য হয়ে গেলেন। কিছুক্ষণ আগে দিকে গেলাম বন্ধুরা শাস্তি ভোগ করতেছে, জাহান্নামের আযাব করতেছে, তো এখন জানা যায় সে শাস্তি না, এখন জানা যায় সে জান্নাতের মধ্যে আছে, সুখ শান্তির মধ্যে আছে। কেন এই ঘটনা? আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ
কিন্তু সে একটা কাজ করছিল কোন কাজ এটা আল্লাহ কোন কাজ সেটা আল্লাহ তাআলা কিন্তু বলেন মুসা ওই লোকটা জীবিত থাকা অবস্থায় তার স্ত্রীকে একটা ওসিয়ত করেছিল কি ওসিয়তটা হলো সে তার স্ত্রীকে বলেছিল হে আমার প্রিয় স্ত্রী তোমার গর্ভে আমার যে সন্তান আছে তোমার গর্ভে আমার যে সন্তানটা সন্তানটাকে তুমি বড় আলিম বানাবো আমি একজন বড় আলিম বানাবো এই সন্তানের দ্বারা আমার দুনিয়া খাওয়ার উদ্দেশ্য নাই এই সন্তানের দ্বারা আমার চাকরি করার উদ্দেশ্য নাই এই সন্তানের দ্বারা আমার দুনিয়াতে কিছু পাইতে উদ্দেশ্য না এই সন্তানকে আমি আল্লাহ এই সন্তানকে আমি ফিসাবিলিল্লাহ দিয়ে দিব এই সন্তানকে আমি মাদ্রাসায় দিয়ে দিব আমি জীবিত থাকলে এই সন্তানকে মাদ্রাসায় পড়াবো বড় আলিম বানাবো কোরআন হাদিসের আলিম বানাবো আল্লাহ তাআলা সন্তুষ্ট করবে আর আমি যদি জীবিত থাকি আমার ইসলামকে পালন করবে এই সন্তানকে তুমি আলিম বানাবে হে মুসা আল্লাহ তাআলা বলতেছেন হে মুসা হে আমার নবী মুসা শুনো আজকে ওই ছেলেটাকে আজকে মাদ্রাসা করতে দেওয়া হয়েছে উস্তাদের দ্বারা পড়াইতে উস্তাদের প্রথম সবক দিছে না পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি আল্লাহ তাআলা বলেন আমি আমার বান্দাকে জাহান্নামের আগুনে জ্বালাইব আর ওই বান্দা সন্তানের দুনিয়াতে আমার দয়া করবে রাখতে পারে না আমি আল্লাহর কাছে আমি আল্লাহর কাছে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ওই ব্যক্তির সন্তানের রহমান করবে রহিম করবে আর আমি ওই সন্তানের থেকে জাহান্নামের আগুনে জ্বালাবো রাখতে পারে না আমি ওই সন্তানের থেকে যে রহমান ওই যে রাহিম সন্তান উচ্চারিত হয়েছে ওই সন্তানটা জানি আল্লাহর দয়া করছে আমি আল্লাহ মুহাম্মদের সাগরে ঢেউ থেকে আমি আল্লাহ মুক্তি হয়ে গেছি ওই সন্তানের মধ্যে আমি আল্লাহ ওয়া মা আল রহিম নামটা বের হওয়ার কারণে আমি এই যে আমরা যাই আমল করি আল্লাহ তাআলা ওসিলা করবেন জান্নাত দেওয়ার জন্য এই জন্য মাদ্রাসার মধ্যে সন্তানদেরকে ভর্তি করাবেন আলেম বানাবেন যাতে আলেমদের কোরআন হাদিসের ইলম শিখে কোরআন হাদিস অনুযায়ী যাতে তারা আমল করে কোরআন হাদিস অনুযায়ী যাতে তারা আমল করে জান্নাত লাভ করতে পারে এই জন্য আমাদের সন্তানদেরকে আমরা আলেম বানালে কি হবে এই যে সূরাতুল কাফিরের 28 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন যে আলেম ভাই আল্লাহ তাআলাকে অধিক বলে সত্যিকে আল্লাহকে ভয় করে কারণ যে যত অধিক জানে এত মানুষ বাদশা মনে করেন আমাদের দেশের রাষ্ট্রপ্রধান অথবা মনে করেন একটা পুলিশ আমরা অনেকে পুলিশকে ভয় করি কিন্তু পুলিশে তার লেবাস করে আমাদের সামনে আসছে আমরা সিনিয়র যাই ইচ্ছা বলে ফেললাম কেরকম বললাম পুলিশের সাথে কারণ আমরা পুলিশকে চিনি না পুলিশকে জানি না কিন্তু আমি যদি জানি সে পুলিশ রাষ্ট্রবিরোধী কোনো কথা বললেই আমাকে ফেলে নেবে এই জন্য আমি রাষ্ট্রবিরোধী কথা বলবো না এই জন্য আমরা যদি আল্লাহ তাআলা চিনি আল্লাহ তাআলা জানি আল্লাহ সম্পর্কে যদি জ্ঞান লাভ করি কোরআন হাদিসের জ্ঞান লাভ করি যে যত বেশি আল্লাহ তাআলাকে চিনবে সে তত বেশি আল্লাহর বিধান পালন করবে যে যত বেশি আল্লাহ নবী রাহমাতুল আলামিন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তা এবং মর্যাদাকে জানবে চিনবে সে অত বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী এই জন্য যারা মাদ্রাসায় লেখাপড়া করতে পারেন নাই যারা নিজেদের সন্তানদেরকে মাদ্রাসায় দিবেন আর আপনারা আল্লাহর জন্য রাসূলকে চিনার জন্য বিভিন্ন তরিকা আছে বিভিন্ন পদ্ধতি আছে হয়তো তাবলীগের মধ্যে যাবেন যেখানে আল্লাহর বিধান শিক্ষা দেওয়া হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা শিক্ষা দেওয়া হয় আপনি আপনার জীবনটা কিভাবে অতিবাহিত করবেন 24 ঘন্টা সময় কিভাবে কাটাইবেন কিভাবে খাওয়া দাওয়া করবেন কিভাবে পোশাক পরিধান করবেন কিভাবে মসজিদে যাবেন কিভাবে ঘরে প্রবেশ করবেন আপনার 24 ঘন্টার নিয়ম কানুন সুন্নাত নিয়ম কানুন তাবলীগে আপনাকে শিক্ষা দিবে এই জন্য আপনি আল্লাহকে চেনার জন্য রাসূলকে চেনার জন্য তাবলীগে যাবেন আল্লাহকে চেনার জন্য রাসূলকে চেনার জন্য আপনি বড় বড় হুজুরদের কাছে যাবেন আপনি যাবেন করোনা পীর সাহেব হুজুরের কাছে আপনি যাবেন সর্বনায় পীর সাহেব হুজুরের কাছে
আপনি যাবেন আল্লাহ কিয়ামতের হুজুর নামক করতে বসে, আপনি যাবেন বড় বড় আল্লাহ ওয়ালা হুজুরদের কাছে, যাদের কাছে গেলে আপনাকে আল্লাহ তাআলা কথা শোনাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনাবে, যাদের কাছে গেলে কুরআন হাদিসের কথা বলবে, আপনার ইলম বাড়বে, আপনার আমল বাড়বে। এইজন্য হাদিস শরীফের মধ্যে আসছে যে তোমরা তিন ধরনের ব্যক্তি, আল্লাহর ওলি তিন ধরনের ব্যক্তি হলো আল্লাহর প্রিয়, কাদের অনুসরণ করবে। আমাদের সমস্ত পীর নামটা শুনলেই অমুক পারেন পীর, কিন্তু দাঁড়িয়ে নাই মুখে এরপরও একই গান বাজনায় যোগদান করে, এরপরও সে পীর। সে মানুষের সামনে গান গায়, এরপরও সে পীর। বেপরদায় চলাফেরা করে, মহিলারা দিয়ে আত্মবিশ্বাসী করে, মহিলাদের সাথে বেপরদায় দেখা সাক্ষাৎ করে, এরপরে মনে করে পীর। না না, পীর এত সুন্দর না। পীর কাকে বলে? পীর হতে বলে ওলি হতে হবে, ওলি হতে হবে, আলেম হতে হবে, ওলি হতে হবে, নিজে আগে সংশোধন হতে হবে, এরপরে আরেকজনকে সংশোধন করতে হবে। পীর নিজে আরেকজনের সম্পদের আশা করে মাহফিলের মধ্যে আসছে, দিছে 10,000, তাহলে আমাকে 10,000, কৃষি বক্তাদের দিচ্ছে 30,000, আমারও 30,000। এই যে একটা দেখাল মানুষকে দেয় না, নিজে শুনে গরিবকে বলে আমার জন্য ছাগল আইনো, আমার জন্য গরু আনবা, আমার জন্য গরু চাষ করছে, গরুর মধ্যে গরু আনবা, গরু আনবা, ছাগল আনবা, এই ধরনের বিভিন্ন কথা যারা ধন সম্পদ মানুষ থেকে চায়, এরা আসলে পীর কারা? পীর কারা? পীর হলো ওই সমস্ত লোক যাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে আপনাকে কোরআন হাদিসের পথ দেখানো। পীর আপনাকে জান্নাতে নিয়ে যাবে এমনটা নয়, এমন ধারণা করা যাবে না পীর আপনাকে জান্নাতে নিয়ে যাবে, বরং পীর আপনাকে জান্নাতের পথ দেখাইবে, পীর আপনাকে জান্নাতের রাস্তা দেখাইবে। নবী কোন কাউকে জান্নাতে নিয়ে যাবে না, নবী কোন কাউকে জান্নাতে না, জান্নাতের রাস্তা দেখাবে, জান্নাতের রাস্তা দেখাবে। আপনি সেই অনুযায়ী চলেন, নবী কোন দেখানোর পথ অনুযায়ী চলেন, পীর সাহেবের দেখানোর পথ অনুযায়ী আপনি চলেন, আপনি জান্নাত পাবেন। এই যে মাদ্রাসায় আলেম ওলামারা পড়ালেখা করে, মাদ্রাসাকে বলা হয় জান্নাতের বাগান। আপনি যদি বলেন মাদ্রাসায় ভর্তি হলে তো ডাল খেতে হয়, মাদ্রাসায় ভর্তি হলে সবজি খেতে হয়, মাদ্রাসায় ভর্তি হলে অনেক সময় দেখা যায় তরকারি পাওয়া যায়, গোস্ত পাওয়া যায় না, মাছ পাওয়া যায় না, দিলে কি করে আবার জান্নাতের বাগান করবে? জান্নাতে তো আমরা শুনছি কত মাছ নিয়ামত, যেখানে যা চাইবো সেটাই পেবো, সেটা উপর থেকে পাখি উড়িয়া যাইতেছে। বেশ পাখিকে যদি আমি বেরাম বেড়া খাইতাম, সে মুখে বলতে হবে পাখিটা আপনার কাছে আইসা লোভে হইয়া নিরানি হইয়া হাজার হাজার দূর করে আপনার সাথে বলে রাখেন পাখিটা বলবা। আপনি দেখেন কত সুন্দর ফল করা যায় আঙ্গুর, আমাদের দেশের আঙ্গুর ফলের মতো আপনি খাইবেন একটা, দেখবেন যে দুনিয়ার আঙ্গুর তো সামান্য মজা, জান্নাতের আঙ্গুর অনেক বেশি মজা। আপনার কাছে যদি একটা ফল মজা লাগে, যারা বেশি খাইবেন না, আরো বেশি খাইবেন, তখন আপনি চাইবেন আরেকটা খাই, আরেকটা ফল খাইবেন, দেখবেন আরেকটা মজা লাগে, আরেকটা খাইবেন, দেখবেন আরো মজা লাগে। কারণ জান্নাতে খাওয়াটাই হচ্ছে শুধু স্বাদের জন্য, ক্ষুধার জন্য বলে আমাদের ঠিক আছে তাই খাইবেন। আজকে দেখা যায় এই যে আমরা দুনিয়াতে খাওয়া দাওয়া করি, গাঁজা বিশ্বল আজকে আজকে দিন সপ্তাহ ভাত খাইতেছে না, টাকা দিনে পাচ্ছে না, পানি না পর্যন্ত ব্যবস্থা করে দিচ্ছে না। তো আজকে সমাজ, আজকের এই যে জাতিসংঘ মানবাধিকারের নামে আমাদের দেশের মধ্যে অফিস করতে চায়, এরা মানবাধিকারের স্লোগান তুলে, অথচ আমাদের দেশের মধ্যে কোনো ঝগড়াও নাই, যুদ্ধও নাই, কেন যুদ্ধ পরিচালনাও না। আমাদের দেশের সংখ্যালঘু হিন্দুরা অনেক শান্তিতে আছে, কারো কোনো জুলুম করা হচ্ছে না, কিন্তু মানবাধিকারের স্লোগান দিয়ে এরা আমাদের দেশে অফিস করতে চায়। কিন্তু গাজা মুসলমানদের উপর দিনকে দিন সপ্তাহে সপ্তাহ তারা প্রতারণা রাখে, প্রতিদিন যারা ঘুমায় হাজার হাজার মানুষ, ছোট ছোট শিশুরা, মহিলারা মারা যাচ্ছে, এদের দিকে কোনো ভ্রুক্ষেপ নাই। এদের ভিতরে জাতিসংঘের মূল উদ্দেশ্য, জাতিসংঘের মূল উদ্দেশ্য মানবাধিকার প্রতিষ্ঠা নয়, জাতিসংঘের মূল উদ্দেশ্য হল মুসলমানদেরকে উদ্ধার করা, জাতিসংঘের মূল উদ্দেশ্য হল বিধর্মীদের মতবাদ প্রতিষ্ঠা করা। এই জন্য আর কিন্তু মানবাধিকারের নামে বাংলাদেশের অফিস করতে চাই, আমরা এটা বিরোধিতা করবো কেন? বিরোধিতা করার কথা নয়, বিরোধিতা করার একমাত্র উদ্দেশ্য হলো এই মানবাধিকার মূল মানবাধিকার নয়, এই মানবাধিকারের মূল উদ্দেশ্য হচ্ছে ইসলামী বিধানের বিরোধিতা করা, মুসলমানদের বিরোধিতা করা। আজকে আমাদের ইসলামী বিধিবিধানে জিনা বিচার হারাম, ইসলামী বিধিবিধানে মদ গাঁজা হারাম, ইসলামী বিধিবিধানে যে হারাম, বিভিন্ন ব্যবসা করা হারাম, ইসলামী বিধিবিধানে গান বাজনা
আছে যেগুলো বিধর্মীরা মনে করে জায়েজ, বিধর্মীরা মনে করে বৈধ, বিধর্মীরা বলে যে জিনা করে এর জিনা মানব অধিকারের ভিত্তিতে এর অধিকার দিতে হবে। একজনের ব্যবসাখানা প্রতিষ্ঠানে করেছে, এটা তার অধিকার আছে, এটা তার মানব অধিকার। এই যে ইসলামিক বিষয়গুলো সে বাস্তবায়ন করতে চায়। বিধর্মীদের উপর কোনো আক্রমণ, সামান্য আক্রমণ হইলে, ন্যায্য কোনো আক্রমণ হইলেও সংখ্যালঘু ধরিয়া সংখ্যালঘু হিসেবে এদের অধিকার প্রতিষ্ঠা করতে চায়। মুসলমানরা নির্যাতিত হোক, ইসলামী বিধান পরিবর্তিত হোক, ইসলামের বিরোধিতা হোক, ইসলামকে মূল্যায়ন করে দেওয়া হোক, এতে এদের কোনো অসুবিধা নাই। এই জন্য আমরা মুসলমান, সবশেষে মনে রাখতে হবে আমরা হইলাম মুসলমান, আমরা হইলাম মুমিন, আমরা আল্লাহ তাআলাকে বিশ্বাস করি, আমরা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে বিশ্বাস করি। এই জন্য আমাদের জীবনের প্রতিজ্ঞা হোক আমরা কখনো আল্লাহর বিধান লঙ্ঘন করব না, কখনো আমরা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা দৈহিক একটা কাজ করব না। আমার জীবনের প্রতিটা কাজ, আমার জীবনের প্রতিটা পদক্ষেপ, আমার জীবনের প্রতিটা কাজ হোক আল্লাহর বিধান অনুযায়ী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী, এবং আলেমদের প্রতি আমাদের মহব্বত হোক, এলেমের প্রতি আমাদের মহব্বত হোক, মাদ্রাসার প্রতি আমাদের মহব্বত হোক, যাদের সম্পর্ক আল্লাহর সাথে, আল্লাহর রাসূলের সাথে, এদের সাথে আমাদের মহব্বত বৃদ্ধি পাক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন ওয়া আমিন। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা